আসসালামু আলাইকুম। আমি করলা দিয়ে পোয়া মাছ রান্না করব। এই মাছটা চাঁদপুরের। এর আগেও আমি আরেকটা রেসিপি দেখিয়েছি, সেটা হলো দুন্দুল দিয়ে পোয়া মাছ, আর আজকে করলা দিয়ে পোয়া মাছ। তবে হয়তো অবাক হবে অনেকেই যে করলা তিতা তিতা দিয়ে আবার তরকারি হয় কিনা, কিন্তু না, এটা আমাদের চাঁদপুরের খুব সবাই পছন্দের তরকারি, এবং আমি এবং আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে। কিন্তু এটা আমার মায়ের হাতের রান্না। আমি আজকে এটা আপনাদেরকে দেখাবো। জন্ম চাঁদপুরে, তাদের আশা করি তাদের পছন্দ হবে, কারণ চাঁদপুরে অনেকেই এই তরকারিটা রান্না করে খায়। এখানে আমি একটা পোয়া মাছই টুকরা করে নিয়ে এটাকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি করলা দিয়ে মাখাবো, সেই মাখানোটা দেখাবো। হ্যাঁ, প্রথমে আমি প্যান নিয়ে নিলাম, এইটুক করলা নিলাম। তবে করলাটা আপনারা দেখেন, করলাটা অবশ্যই একটু পাকা, খুব বেশি পাকা হলে আবার স্বাদ লাগবে না। আমি এখন এই যে করলাটা দিলাম, তবে করলার সাথে পেঁয়াজ বেশি, পেঁয়াজ করলার চাইতে একটু কম পরিমাণে। করলা 4 ভাগ হইলে পেঁয়াজ 3 ভাগ হবে, এই পরিমাণ। এই চামচে 2 চামচ রসুন দেব। এটা জিরা ধনিয়ার গুঁড়া 2 চামচ, তাতে 1 চামচ জিরা 1 চামচ ধনিয়ার গুঁড়া হয়। লবণটা 4 চামচে 1 চামচ। হলুদের গুঁড়া, যেহেতু করলা তরকারি, হলুদের গুঁড়া অনেক কম, 1 চামচ মাত্র। মরিচের গুঁড়া একটু বেশি দেই, 3 চামচই দিয়ে দিলাম। ঝাল খাইতে চাইলে আরেকটু দেওয়া যায়। তেল দিয়ে দিলাম, একটু মাখাবো। দেড় কাপ পানি, পানিটা মাখা মাখা থাকবে। আমি এখন প্যানটা চুলায় দিয়ে দিলাম, চুলাটা অন করলাম, মিডিয়াম তাপে রাখলাম। মাছগুলি একটু উল্টাই। ভাজি করলা তরকারি, রান্না তরকারি খুবই স্বাদ হয়। করলা দিয়ে অন্যান্য মাছ দিয়েও রান্না করা যায়, যেমন ইলিশ, রুই মাছ, কই মাছ, কাতল, চিংড়ি মাছ, এগুলা দিয়েও রান্না করা যায়। তবে শুধু করলা দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করলে আলু দিতে হবে না, এটা শুধু পেঁয়াজ দিয়ে হবে। আর অন্যান্য সব তরকারির সাথেই আলু দিতে হবে। অর্ধেক আলু এবং অর্ধেক করলা সমান দিয়ে তারপরে রান্না করতে হবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। একটা কাঁচামরিচ দেব। হয়ে গেল আমার পোয়া মাছ করলা। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। রান্না শেষ হলো করলা দিয়ে পোয়া মাছ। অবশ্যই আপনারা বেশি বেশি করে রান্না করবেন, তবে চাঁদপুরের যারা, তারা একটু বেশি রান্না করবেন।